আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানরাইজ ক্যাটলস। আজকে এই ব্লগটা বাইরে থেকে শুরু করি। অনেক আপডেট আছে। এখানে আমাদের যত ধান ছিল সব ধান কাটা শেষ আলহামদুলিল্লাহ। নিজের ক্ষেতের ধানের খ্যার এখানে আরও আছে। এখানে ধান মাড়াই করা হয়েছে, এখন ধানগুলো উড়ায় সব বস্তা করা হবে। এই যে রাস্তার দুই পাশে খ্যার শুকা দিয়ে রাখা আছে, আরও এগুলো সব পালা দিয়ে ফেলবো। নতুন করে এখন যেটা করতেছি, এই জমিটাতে আমরা সরিষা দিচ্ছি। এইখান থেকে প্রায় ওই গাছ পর্যন্ত পুরাটা সরিষা হবে। আর ওই যে দুজন লোক কাজ করতেছে ওখান থেকে প্রায় 8 বিঘা, 8 না একটু কম হবে, 6 বিঘা জমির মতো হবে। সেখানে আমরা ভুট্টা চাষ করবো গরুকে খাওয়ানোর জন্য। আমরা গতবারও দেখাইছি আপনাদের যে ভুট্টা আমরা ডাইরেক্ট কেটে চপিং করে খাওয়াই, আমরা সাইলেজ করি না। এখানে যে ঘাস মোটামুটি বড় হয়ে গেছে, এগুলো আর 1 সপ্তাহ পর কাটা হবে। এখন কাটতেছে, ওই যে কলা গাছ দেখা যাচ্ছে, কলা গাছের ওদিকে একটা ঘাসের ক্ষেত আছে, ওখান থেকে কাটতেছে। আর এইখানে এই পুরাটা একদম ওই রাস্তা পর্যন্ত ঘাস লাগানো শেষ হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি লাগানো হয়েছে, সেচ দেওয়া লাগবে। মাটি সব শুকায় গেছে। এখন ভিতরে যাই। এইখানে তো সেই পুরান গরুগুলোই আছে যা দেখছেন। এই পাঁচটা একদম পুরান। এইখানে হলো গিয়ে সব নতুন গরু। এইবার আল্লাহর রহমতে অনেক কষ্টে এই কালারের একটা গরু ম্যানেজ করতে পারছি, আর হাসা একটা ম্যানেজ করতে পারছি। খুবই রেয়ার হয়ে গেছে। আমি নিজেও হাটে গেছিলাম চুয়াডাঙ্গার ওদিকে, তো এই হাসা মিলাইতে পারি নাই, এই কালারটা মিলাতে পারি নাই। আমি 3টা হাট করছিলাম, কিন্তু এই কালারের গরু মিলানো সম্ভব হয় নাই। যাই হোক, এইখানে 2টাই পাইছি। তো এর মধ্যে এই 2টা এবছর বিক্রি করবো না, এগুলো এখনও দুধদাতা অবস্থায় আছে, দাঁত ভাঙার কোনো লক্ষণও নেই। আর এই 2টার গ্রোথও মাসাল্লাহ ভালো। তো এর জন্য এই 2টা রেখে দিব। এই 2টা 27 সালের জন্য, এই ঘরের বাচ্চাটাও 27 সালের জন্য। বাকি যা আছে এগুলো সব এই বছরের। আর একটু দেখাই আপনাদের, এই ঘরে কিছু নতুন গরু আসছে। আপনারা যারা আমার রিলস ফলো করেন তারা জানেন যে অনেক নতুন গরুর আপডেট দিয়েছি। তো এই ঘরে আছে, এখানে একটা লাইন আছে, সব পাকড়া দিয়ে সাজাইছি। সাজানো হয় নাই টু বি অনেস্ট, কারণ এগুলো সব আবার প্লেস চেঞ্জ করা হবে। জানেন এই ঘরে আমার গাভীগুলো থাকে। এইখানে পাকড়া কেনা হয়েছে 26 সালের জন্য। আর এইখানে আছে কিছু লাল শাহিয়াল। অনেক ধকল গেছে গরুগুলোর উপর দিয়ে। এই গরুটা কেনার সময় বোঝা যায় নাই, পরে দেখছি, যেটা সত্য কথা, আপনাদের কাছে লুকানোর কিছু নাই। এই গরুটা সামনে বাম পা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোনোভাবে আঘাত পেয়ে খুরের মধ্যে একদম গর্ত হয়ে গেছিলো। টানা 2 উইকস এটা ট্রিটমেন্ট চলছে, যে কারণে কোনো ব্লক টক আসলে করার মন ছিল না। এখনও পুরোপুরি 100% ওকে হয় না, বাট 80%-এর উপরে সেরে গেছে। এটার পা টানা 2 সপ্তাহ ড্রেসিং করার পর এখন মোটামুটি অনেকটা ভালো। সে ওই পায়ে ভরই দিত না আগে, সেখানে সে এখন ভর দিতে পারতেছে। এগুলো সবগুলোর খুরা হয়ে গেছিল, গরুগুলো দাঁড়াইতে পারে নাই। স্বাভাবিক, আমরা যারা খামারি আমরা সবাই জানি যে হাট থেকে গরু আনলে খুরা হবেই, খুরা একটা ধাক্কা দিবে এবং সেটা মেনেই কাজ করতে হবে। তো যেটা নিয়ম, খুরা হওয়ার পরে প্রত্যেকটা গরু খুরা হয়ে গেছে এই লাইনের। বাট এখন মাশাআল্লাহ অনেক রিকভার্ড, অনেক। ঘা নেই বললেই চলে, হয়তো পায়ে একটু ব্যথা আছে, এছাড়া এমনি কোনো সমস্যা নেই। এগুলো সবগুলোকে ক্রিমির ডোজ করে দেওয়া হয়েছে গতকালকে। এই একটা গরু, এইটার ঘা মানে হাটে যারা ব্যাপারীরা গরু নিয়ে আসে এরা খালি বিক্রি করতে পারলেই বাঁচে। এই গরুটার পুরা ঘাটটা সব রশিতে কেটে গেছিলো, এটা ট্রিটমেন্ট করে ঠিক করা হয়েছে। যে নাক দেখেন, নাক ছিলে গেছে,
এত টাইট করে বাঁধা ছিল এগুলো সব শুকায় আসছে, এখন আস্তে আস্তে পশম উঠে যাবে। আর এই গরুটা যে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ও বাঁচবে নাকি, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ রহমত করছে এখন পর্যন্ত। গরুটা অনেক আঘাত পাইছিল, ওর বডির বিভিন্ন জায়গায় ব্যথা পাইছিল, গরুটা হয়তো পড়ে গেছিলো বা যাই হোক অনেক ধকল গেছে। গরুটা প্রায় 1 সপ্তাহ সে উঠেই নাই, খাওয়া দাওয়া সব শুয়ে, টয়লেট করছে শুয়ে শুয়ে। সেই গরু এখন মাশাআল্লাহ অনেক রিকভার্ড, সে এখন নিজে নিজে দাঁড়াইতে পারে, কম দাঁড়ায় কিন্তু পারে। তার শরীর এখন অনেকটা বেটার। ট্রিটমেন্ট চলছে অনেক দিন, ট্রিটমেন্ট শেষ হওয়ার পর এখন সে মোটামুটি সুস্থের দিকে। তাও আরও 1 সপ্তাহ এটার টাইম দিতে হবে আমাদের, এটা আরও 1 সপ্তাহ টাইম দিতে হবে। এই পাশে সব পাকড়াগুলো, একটাই সুবিধা হয়েছে এই পাকড়াগুলোর কোনো খুরা বা কোনো ধরনের অসুস্থতা কিচ্ছু পাই নাই মাশাআল্লাহ। ওরা সব আসছে হইতে সুস্থ, তাও কোয়ারেন্টাইনটা মেনটেন করা দরকার। 2 উইক্সের কোয়ারেন্টাইন হয়ে গেছে ওদের। আজকে যেটা করব, এই ঘরের কিছু গরু আমরা আমাদের মেইন শেডে নিব। তো এখন যেটা প্ল্যান করছি, আমাদের এইখানের স্পেসটা দেখেন, এই স্পেসটাতে আমরা ভাবতেছি সুলতানকে দিয়ে দিব। কারণ সুলতান ওই ঘরে একাই 4টা চারিক মানে আটকায় রাখছে, ও 4টা গরুর জায়গা নিয়ে থাকে। মাশাআল্লাহ বড় হয়েছে দেখে ওর একটু স্পেসও বেশি লাগে। তো এই জায়গাটা যদি ওকে দেই, এইখানেও আরও রিল্যাক্সও থাকতে পারবে, অনেক স্পেস দিয়ে দিতে পারবো। ওই পাশে একটা চারি খালি রেখে এইদিকেও যথেষ্ট স্পেস আছে ওর মুভমেন্টের। তো এইখানে ওকে নিয়ে আসবো। আর আমার যে গাভীগুলো আছে এগুলো এখন দূরে নিয়ে রাখছি, যেহেতু এই ঘরে অসুস্থতা রোগ আছে তাই। তো আর 1 সপ্তাহ পরে গাভীগুলোকে আবার এই সাইডে নিয়ে আসবো, আর এই গরুগুলো সব ওই ঘরে চলে যাবে। যেহেতু সুলতানকে এখানে দিচ্ছি, এই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। আর ওকে যেহেতু সেল করবো না, সেহেতু ও এখানে থাকলে ও রিল্যাক্সে থাকতে পারবে ইনশাল্লাহ। গরুর সব লাইন আপ করা শেষ, অনেক ধকল গেছে আজকে সারাদিন রাখালদের উপর দিয়ে। সিস্টেম যেটা করছি, এখানে সব লাল গরু দিয়ে শুরু করছি। এখানে সব লাল, সব লাল, সব লাল। পরে এইখান থেকে হলো গিয়ে পাকড়া শুরু, এটা হালকা পাকড়া, তারপরে এটা একটু বেশি পাকড়া, তার থেকে একটু বেশি পাকড়া এটা, তার থেকে একটু বেশি পাকড়া এটা। তারপর চলে আসছি সাদা পাকড়া, এটাও সাদা পাকড়া। তারপরে এইটা আছে সাদা এবং ব্রাউনের মধ্যে মিক্স, তারপরে একদম সাদা। তারপরে লেগে এটাতে একটু সাদা ছাপ আছে কালো, তারপরে এই 3টা একদম কালো। এইভাবে করে এই ঘরটা সাজাইলাম আমরা। এই সেট আপে ইনশাল্লাহ থাকবে একবারে কোরবানি ঈদ পর্যন্ত। গরু আর কোনোটা কোনো জায়গায় চেঞ্জ হবে না আশা করি। আপনারা খালি দোয়া করেন, মাশাআল্লাহ সবগুলো গরু গ্রোথ ভালো দিতেছে এখন। খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো আছে। গরুগুলা ক্রিমির একটা ডোজ হয়ে গেছে, এছাড়া লিভার টনিক শুরু হবে কালকে থেকে, আর জিঙ্ক চলবে। গরুগুলো সবগুলার খুরার ঝামেলা শেষ, খুরার ঝামেলা আর নাই। এবার চলুন আপনাদেরকে দেখাই এই ঘরে কি করলাম। সুলতানকে এখানে আনার পরে, সুলতান যেহেতু বিক্রি হবে না, ও এই ঘরে রিল্যাক্সে থাকুক, ওর তো ফ্যাটেনিংয়ের ভেজালও নাই, তো এখানে থাকুক। তারপরে আছে এই কালো গরুটা, এই সাদা গরুটা। এই গরুটা যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নাই, তবে এই যে মাশাআল্লাহ দেখেন এখন দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, কিন্তু লাস্ট 1 উইক সে দাঁড়ায় দাঁড়ায় খাই নাই। সে খাওয়া দাওয়া করছে শুয়ে শুয়ে গামলার মধ্যে, এখন সে দাঁড়ায় খাইতে পারতেছে মাশাআল্লাহ, অনেকটা রিকভার হয়েছে। তো পুরোপুরি আরও 1 উইক এখানে থাকবে, তারপর এখান থেকে চলে যাবে। ঘাটা সব শুকায় গেছে, খালি শরীরে দুর্বলতাটা আছে। এটা ঠিক হয়ে গেলে এইটাও চলে যাবে ওই ঘরে। সুলতানের খাওয়া শেষ, চারি পরিষ্কার করে খাইছে মাশাআল্লাহ, ওরা খাচ্ছে। লাস্টে সবাইকে বলতে চাই দোয়া করবেন, আসেন সানরাইজ ক্যাটেলে গরু দেখে যান। আমি এখনও কারো থেকে বুকিং নিব না, গরু বুকিং নিব রোজার ঈদের পর থেকে। কারণ যেহেতু লাইভ স্টক কোনটা, এখন আমি ধরেন একটা প্রাইস ধরে কারো কাছ থেকে আমি
বুকিং নিলাম, তার আমানত আমার কাছে থাকলো। আল্লাহ না করুক কোনো একটা জিনিস, যেহেতু লাইফ স্টক, একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, আল্লাহ মাফ করুক, ক্ষতি গেলে আমার উপর থেকে যাক। তারপর ধরেন কাউকে একটা গরু এখন যদি আমি বিক্রি করি, একটা টার্গেট ওয়েট দিলাম, সেই টার্গেট ওয়েট পর্যন্ত যদি আমি গরুটা না নিতে পারি, সেটাও আমার আনএথিক্যাল মনে হয়। তাই আমি এখন কারো থেকেই কোনো বুকিং নিব না। আপনাদের যার যে গরু পছন্দ, আপনারা রোজার ঈদের পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমনি আপনারা আসেন, ভিজিট করেন, ঘুরে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত আমি কোনো গরু বুকিং নিচ্ছি না। তো সবার কাছে বিদায় নিচ্ছি আজকের জন্য। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক ব্লগে। সবাই আমার সানরাইজ ক্যাটেলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সানরাইজ ক্যাটেলের সাথে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।